হামের তীব্রতা কমেনি, এখনও শিশুদের সাথে আক্রান্ত হচ্ছে কিশোর তরুণরাও। টিকা কার্যক্রম চললেও সংক্রমণ কমতে আরও মাসখানেক অপেক্ষা করতে হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হচ্ছে। এসব খবরের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নাহিদ প্রিন্স। নাহিদ, আপনি কোন হাসপাতালে আছেন এবং হাম চিকিৎসা নিয়ে কি খবর আছে আপনার কাছে? কাকলি, আমি আছি বাংলাদেশ শিশু হাসপাতালে, যেটি অবস্থিত শ্যামলীতে। সেখানে গত 48 ঘন্টায় 3 শিশু মারা গেছে হাম পরবর্তী জটিলতা নিয়ে। এছাড়া 27 শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে। 90 শিশু ইতিমধ্যে তারা চিকিৎসা নিচ্ছেন। তারা বলছেন যে যারা চিকিৎসা নিচ্ছেন তারা বেশিরভাগই নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত। কারণ হাম পরবর্তী যে জটিলতাগুলো রয়েছে তার মধ্যে তারা বলছেন যে হাম থেকে সেরে উঠতে যে 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত তাদের বডিতে ইমিউনিটি তৈরি হয়, সেটার মধ্যে নতুন একটি ভাইরাস যুক্ত হয়েছে যার নাম অ্যাডিনো ভাইরাস। সেই ভাইরাসের কারণে শিশুরা নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে, যার অ্যান্টিবডি বা অ্যান্টিবায়োটিক কিন্তু তৈরি হয়নি। ডাক্তাররা বলছেন তারা হিমশিম খাচ্ছে। এছাড়া অপুষ্টিজনিত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যায় ভোগার কারণেই মূলত হাম পরবর্তী যে জটিলতা সেটি কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছে। তাই হাসপাতালগুলোতে চাপ কিন্তু খুব বেশি। তারা বলছে নতুন করে যে শিশুরা হামে আক্রান্ত হচ্ছে সেটি অনেকটাই কমে গেছে। যারা আক্রান্ত হয়েছিল যেসব শিশুরা, তারা ঘুরে ফিরে আবারও এই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন ভাইরাসে আক্রান্ত হয়ে। তারা বলছে সেগুলো সেরে উঠতে অনেকটাই সময় লাগবে, কারণ ভিটামিন এ ক্যাপসুল তারা নিশ্চিত করতে পারেনি। এছাড়া এখন যে বর্তমানে হামের টিকাটা পাচ্ছেন সেটির জন্য কিন্তু অনেকটাই সেই দুর্ভোগ কেটে গেছে। তবে এই যেগুলো টিকা ছিল বা এই যে তাদের যে অ্যান্টিবডি তৈরি হওয়ার যে বিষয়গুলো, তারপরে এই মায়ের বুকের দুধ তারা ঠিকমতো পাচ্ছে না। তারা বলছিলেন যে এই সব কিছু নিয়েই মূলত শিশুরা যে এই চাপে পড়েছে বা তারা যে দুর্ভোগে ভুগছে, সব কিছুই মূল কারণ হলো এই তাদের অপুষ্টিজনিত কারণেই মূলত এই শিশুরা আক্রান্ত হচ্ছে। বেশিরভাগই সেই গ্রামের শিশুরাই মূলত আক্রান্ত বেশি হচ্ছে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সবশেষ।